আপনারা কি মন চাইলো 46 টাকা, মন চাইলো 48 টাকা, মন চাইলো 50 টাকা? এবার কুমিল্লার নিমসার বাজারে আলুর আড়তে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। আলুর দাম নিয়ে কারসাজির অভিযোগে 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 32,000 টাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাঁচা বাজার নিমসারে এই অভিযান পরিচালিত হয়েছে 18 নভেম্বর সোমবার সকালে। আলুর দাম নিয়ে ভোক্তা পর্যায়ে ক্ষোভ সৃষ্টি হওয়ায় টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে। আপনি ইম্পোর্টার যদি আপনার ভাউচার না দেয়, আপনি একই মাল ইম্পোর্ট আনবেন, কথা বুঝতে পারছেন? আপনার মাল যদি ভাউচার ছাড়া পাই, তারপরে আমরা জব্দ করে দেব। আপনাকে ভাউচার টাস্ক ফোর্স এই বাজারে আলু ছাড়াও পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম মনিটরিং করেন। এ সময় তারা খুচরা বাজারের সাথে পাইকারি বাজারে আলুর দামের তারতম্য বের করতে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। টাস্ক ফোর্স দেখতে পায় পাইকারি আলু 48 টাকা থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে 70 থেকে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের দাবি পাইকারি দাম বেশি হওয়ায় খুচরা দামও বেশি রাখতে হচ্ছে। তবে পাইকারি ব্যবসায়ীরা জানান বর্তমান বাজারে আলু সরবরাহ কম, সরবরাহ বাড়লে দাম কমে আসবে। টাস্ক ফোর্সের এই অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাজার মনিটরিং কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাব ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, টাস্ক ফোর্স সদস্যরা বিভিন্ন নিত্যপণ্যের ক্রয় ভাউচার যাচাই করেন ও বিক্রয়ের তথ্য পর্যালোচনা করেন। বিশেষভাবে আলুর ক্রয় বিক্রয় ও মজুদের তথ্যাদি যাচাই করা হয়। ক্রয়ের ভাউচার দেখাতে না পারা ও বেশি দামে আলু বিক্রি করায় ইসলামিয়া বাণিজ্যালয়কে 10,000 টাকা, মান্নান এন্টারপ্রাইজকে 10,000 টাকা এবং আবুল হোসেন ট্রেডার্সকে 12,000 টাকা জরিমানা করা হয়। অন্যদেরকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত চলমান থাকবে বলে তিনি জানান। কাজ করছি এখানে ডিসি স্যারের নির্দেশনায় আমরা এই বাজারে আজকে বিশেষ টাস্কফোর্স অভিযান চলছে এবং এই টাস্কফোর্স অভিযানটি গত মাসের 10 তারিখ থেকেই মূলত অ্যাক্টিভ আছে এবং প্রতিদিন আমরা মনিটরিং করবার চেষ্টা করছি। আজকে আমরা যেটা দেখেছি যে হ্যাঁ, এটা ঠিক যে এলসির ক্রয় রসিদ কিন্তু তারা কেউই দেখাতে পারছে না। একই সাথে যারা বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে আনছেন, বিশেষ করে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে কুমিল্লার অধিকাংশ কোল্ড স্টোরেজের আলু কিন্তু নাই বললেই চলে, অর্থাৎ এখানে অনেকগুলি কোল্ড স্টোরেজের আলু এখন কিন্তু মজুদ শেষ হয়ে গেছে। সুতরাং এখানে উত্তরবঙ্গ থেকে এবং বিভিন্ন এলাকা থেকে আলুগুলি আসছে। তো মোকাম থেকে যে আলুগুলি কেনা হচ্ছে, অর্থাৎ যেমন উত্তরবঙ্গের বিভিন্ন স্পট থেকে যখন আলুগুলি কেনা হচ্ছে, সে রসিদ কিন্তু আমরা এখানে পাচ্ছি। আজকে আমরা সেগুলো পেয়েছি। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সেটা বলেছে যে আমরা এই রসিদগুলি পাচ্ছি, কিন্তু যেগুলো এলসির যে আলুগুলি এইগুলো রসিদ তারা দেখাতে পারছে না। যেহেতু তারা দেখাতে পারছে না, অথবা কোল্ড স্টোর থেকে আনবার পরে রসিদ যারা দেখাতে পারছেন না, আলুটা যেখান থেকে আসুক আমরা রসিদ না পেলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে আজকে 3টা প্রতিষ্ঠানকে জরিমানা হয়েছে, অনেকে সতর্ক করা হয়েছে, অনেকে লাইসেন্স ছিল না তাদেরকে নবায়ন করবার জন্য বলা হয়েছে এবং আমাদের মনিটরিংটি অব্যাহত থাকবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।